Well, my friends, good evening. Now I'm going to share a case of multiple uterine fiber tissue. The patient is Shumirani, is at about 30 years, has been suffering fiber tissue on 1 or 2 years. This is the evening time. আমি তো এক্সরে এই সময় থাকি না, তারপরেও ওনারা আসছে অনেক কষ্ট করে, তো যার জন্য আমার বাসা থেকে চলে আসতে হলো। স্টাডি করছিলাম বাসায়। অবশ্যই একটু পরেই তোমরা জমির ডাক্তার যারা আমার ক্লাস করে থাকো তোমাদের জন্য বলছি, অবশ্যই তোমরা পেয়ে যাবে আমি কি ক্লাস নিচ্ছিলাম ওই সময় ওটা ফেসবুকে দেওয়া হবে। কিন্তু অ্যাকচুয়ালি এই সময় ওরা আমাকে অনেক কষ্ট করে এসে ডাকার পরেও আমি বাধ্য হয়ে বই খাতা কলম থুয়ে চলে আসছি। আর ওপাশে আরেকটা ছেলে আসছিল অনেক দূর থেকে, আমাদের সুকনগর থেকেও আসছে, তো অনেক রিকোয়েস্ট করার জন্য চলে আসলাম। তো এই কেসটি নবীন ডাক্তার বন্ধুরা তোমাদের জন্য, দিস ইজ দ্য অ্যানাদার কুইজ। মাল্টিপল ইউটেরাইন ফাইব্রয়েড টিস্যু একটা টিউমার জাতীয়, যে লাউ সেই কদু বলা হয়, কেউ সিস্ট বলে, লাইপোমা। আর লাইপোমা একরকম, সিস্ট একরকম। সিস্ট জলীয়পূর্ণ, লাইপোমা গুটি গুটি, অ্যান্ড টিউমার ফাইব্রয়েড টিস্যু। তো আমাদের দেখতে হবে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। ওই রোগ কী সেটা বড় কথা নয়, বড় কথা হলো হোমিওপ্যাথিতে মূল কথা যেটা, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগ নয়, রোগীর চিকিৎসা, যেটা হ্যানিম্যান, জার্মানে হ্যানিম্যান ওই সময় শিখিয়ে গেছেন আমাদের, এবং পরবর্তীতে কেন্ট, ভিতুলকাস, হেরিংস, বনিংহাউসেন, স্টাফ, রাকার্ট যে কথাগুলো বলে গেছে আমরা তাই নিব। তো টিউমার আমাদের রুগী দেখতে হবে। রুগী কিন্তু অ্যাকচুয়ালি থার্মাল রিলেশনে প্রশ্ন করেছিলাম, হোয়াট পেশেন্ট, গরম কাতর আমাকে জানালো। আপনার শীত বেশি না গরম বেশি? গরম বেশি। ও জানালো যে গরম বেশি, সমীরানী গরম বেশি। তো ঘামটা মোটামুটি বেশি, পিপাসা বেশি, অন্তত এই তিনটে ইন্ডিকেট যদি করা হয় তাহলে ব্রিমস্টোন, সালফার অথবা ন্যাট্রাম মিউরকে ইন্ডিকেট করে। বাট দ্য পেশেন্ট ইজ ব্ল্যাক অ্যান্ড ফ্যাটি অ্যান্ড দ্য সাসপিশাস মাইন্ডেড, what's here and there, fibroid tissue, absolutely the patient is psychotic. So antipsychotic drugs আমাদের নিতে হবে, বিকজ ফাইব্রয়েড টিস্যু, টিউমার, আসিল বা যাই হোক সবই সাইকোটিক। তো বর্তমান আমার সাইকোটিক আছে। তো এখানে আরেকটা ব্যাপার আছে, সোরা ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ সাইকোসিস। সোরা কিন্তু ওই সাইকোটিকের পিছনে ব্যাকগ্রাউন্ড যদিও থাকে, কারণ এর স্কিন ডিজিজ আছে। তো স্কিন ডিজিজ সেখানে মলম দিয়ে সাপ্রিস করা আছে, মলম দেওয়া আছে চর্মকে, তাই না? সো অনেকটা ব্রিমস্টোনকে টেনে নেয়। স্কিন ডিজিজ সাপ্রিস বাই ওয়াইনমেন্ট, ক্যাসেস স্কোর ভেরি ইজিলি আছে বললো, ঘন ঘন সর্দি লাগে, তাই না? ক্যাসেস স্কোর ভেরি ইজিলি, সাসপিশাস মাইন্ড অ্যান্ড ফাইব্রয়েড টিস্যু, ব্ল্যাক অ্যান্ড ফ্যাটি, সব কিছু মিলে টি অক্সিডেন্টালিস মেডিসিনকে ইন্ডিকেট করে। সো টি অক্সিডেন্টালিস অ্যান্ড ব্রিমস্টোন, হুইচ মেডিসিন ডু গিভ অন দিস পেশেন্ট, একদম ছবির মতো মেডিসিন কিন্তু ভেসে উঠেছে। খুব বেশি বড় কেস টেকিং প্রয়োজন নেই, পেশেন্টটা দেখলে বোঝা যাচ্ছে কোন মেডিসিনের দিক যাচ্ছে। তো ব্রিমস্টোন অ্যান্ড ট্রি অফ লাইফ, হুইচ মেডিসিন ডু ইউ গিভ অন দিস পেশেন্ট বা অন দিস কেস। ও এখানে আরেকটা আছে যে এসডিতে স্লিপ অ্যান্ড ড্রিম, ফল ডাউন অ্যান্ড ডেথ ম্যান, ড্রিমফুল নাইট। আরেকটা কথা বললো যে ঘুমের ঘরে সবসময় স্বপ্ন লেগে থাকে, টুকটাক মাঝে মাঝে পড়ে যান জাকি দিয়ে শরীর। ছবির মতো মেডিসিন কিন্তু বেশি হলেও তোমরা বলতে পারো।